স্যামসাং গ্যালাক্সি M31S চলে এসছে আমার কাছে, মানে আমি কিনেছি অ্যামাজন থেকে। স্যামসাং তাদের গ্যালাক্সি M31 সাকসেসর M31S লঞ্চ করে দিল ভারতে এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি অফিসিয়ালি চলে আসবে। তো আমরা যারা সাধারণ ইউজার্স তাদের মনে সাধারণ দুটো প্রশ্ন। আমরা যারা স্যামসাং গ্যালাক্সি M31 ইউজ করছি তারা কি M31S-এ আপগ্রেড করব? আর দুই, এই যে সবাই বলছে প্রায় সব ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি M31S-এ নক্স সিকিউরিটি দিয়েছে, সত্যি কি তাই? সেটাও খুঁজে দেখব। এই নিয়েই তো আমাদের যাত্রা শুরু। তাই ছোট্ট করে আজকে স্যামসাং গ্যালাক্সি M31S-এর আনবক্সিং, আমার অনেস্ট কুইক রিভিউ আর ফার্স্ট ইমপ্রেশন, সাথে আপনাদের ডাউট আমার ডাউট ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আমি আপনাদের সুমন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বন্ধুরা, প্রত্যেকটি ফোনের আনবক্সিং করি, সেটা নড হোক, পোকো হোক, শাওমির যে কোনো ফোন, স্যামসাং, শুধু আপনাদের সাহায্য দরকার। মানে আপনারা সাবস্ক্রাইব করে বাংলা চ্যানেলকে আগিয়ে নিয়ে যান আর নোটিফিকেশান বেলটা পুশ করে অল করবেন, আর পারলে কমেন্টস করুন, লাইক করলে মনোবল বেড়ে যায়। এই হলো স্যামসাং গ্যালাক্সি M31S-এর বক্স, একদম সাদামাটা, এবং এখানে একদম বক্সের উপরে লেখা আছে M31S। বক্সটা খুলতেই প্রথমেই নজরে আসে মেন ইউনিট। আমার কাছে এটা মাইলেজ ব্ল্যাকে আছে আর 6GB 128GB ভ্যারিয়েন্ট, যার মূল্য ভারতে 19,499 এবং বাংলাদেশে প্রায় 25,000-এর কাছাকাছি হবে। তারপরেই আমরা পেয়ে যাই একটি টাইপ সি কেবল, এবং এর বিশেষত্ব হলো দুই দিকেই আপনারা টাইপ সি পোর্ট পাচ্ছেন, এবং তারপরে আমরা পাচ্ছি একটা চার্জার, এবং এটি ফাস্ট চার্জার প্রথমবার স্যামসাং প্রোভাইড করেছে 25 ওয়াটের। তারপরেই আমরা একটা ছোট্ট বক্স পাই, বক্সে একটা সিম ইজেক্টার টুল, এবং এটি খুলতেই ইউজার ম্যানুয়াল, ইউজার গাইড এবং ওয়ারেন্টি কার্ড। তো এই হলো স্যামসাং গ্যালাক্সি M31S-এর রিটেল ইউনিট। তো এটি মাইলেজ ব্ল্যাক কালারে। আমার কিন্তু ব্যক্তিগতভাবে এই কালারটা অসম্ভব পছন্দ হয়েছে, আমার মন কেড়েছে। আমি আপনাদের বলতে পারি এই কালারটা নিতে পারেন, অসম্ভব ভালো ভাই। তো সবাই বলছে নক সিকিউরিটি স্যামসাং গ্যালাক্সি M31S-এ রয়েছে, আমিও আনন্দ পেয়েছিলাম। তো ফোনটি খুলতেই যখন বুট করলাম, বুট করে যখন আমি সফটওয়্যার ইনফরমেশন গেলাম, তখন দেখলাম হ্যাঁ, নক সিকিউরিটি তো এখানে দেখাচ্ছে, সাথে অ্যান্ড্রয়েড 10 আর One UI 2.1 এটা রান করছে। কিন্তু অবাক করা ব্যাপার, নক্স সিকিউরিটি দেখালেও কোনোভাবেই এখানে না নক্স ফোল্ডার রয়েছে, নক্স গ্যালারি রয়েছে, কোনো কিছুই এখানে দেওয়া হয়নি। তো এইটা একটু হতাশ করেছে আমার। তবে One UI রয়েছে, এখানে বেশ কিছু ফিচার্স আপনারা পাচ্ছেন, যেমন অলওয়েজ অন ডিসপ্লে, এবং সেটি প্রায় আপনাকে নোটিফাইড করবে। সঙ্গে থাকছে এখানটায় বেশ কিছু ক্লক স্টাইল, ডার্ক থিম, এবং সুপার অ্যামোলেড প্যানেল আর ডার্ক থিম, এই যেন দুইজন ভাই ভাই, অসাধারণ লাগে। তাছাড়াও কিছু জেস্টার্স থাকছে। বিল্ড কোয়ালিটি নিয়ে দেখুন, এবার কিন্তু ভালো লেগেছে আমার বিল্ড কোয়ালিটিটা। আবার বলবো আমার মন কেড়েছে, কারণ অন্যান্য এম সিরিজ যেগুলো দেখেছি, আমি ব্যবহার করেছি M31, আমি ব্যবহার করেছি M30 সিরিজ, কিন্তু সেগুলোর থেকে এটা অনেক আলাদা। স্যামসাং এটাকে বলছে 3D গ্লাস্টিক ডিজাইন। 3D মানে একটু 3D কার্ভড আপনারা পাবেন পেছনে, এবং সাথে যেটা আমার ভালো লেগেছে, এটি স্যান্ডউইচ ডিজাইন, মানে সাইডে দেখুন একটা ফ্রেম পাচ্ছেন। এর আগে এম সিরিজে কোনো ফ্রেম ছিল না, তার জন্য ডিউরেবিলিটি অতটাও ভালো ছিল না। এবার কিন্তু ডিউরেবিলিটি বেশ আপনাকে ভালো দেবে, এবং তার সাথে পেছনে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে। তবে এটা এ সিরিজের মতন এবার একটু প্রিমিয়াম লাগছে, আর তার সঙ্গে গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে। এল শেপে 4টি ক্যামেরা স্কোয়ার বক্সের ভেতর। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কোথায়? সাইডে রয়েছে। চলুন না একটু ওভার লুক নিয়ে নিই। এটির আপনারা যদি রাইট সাইডে দেখেন, তাহলে একটি ভলিউম আপস অ্যান্ড ডাউন বাটন, ঠিক তার নিচে একটা এখানটায় পাওয়ার বাটন, এবং তার সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে এটি কাজ করবে। লেফট সাইডে একটি সিম ট্রে, এবং সিম ট্রের মজা হলো এটি একটু নতুন স্টাইলে এসছে। দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। নিচে USB টাইপ সি পোর্ট পাচ্ছেন, একটি প্রাইমারি মাইক্রোফোন পাচ্ছেন, এবং একটা স্পিকার গিল পাচ্ছেন সিঙ্গেল, এবং 3.5mm জ্যাক, এবং ওপরে পাচ্ছেন একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো বেশ প্রিমিয়াম লেগেছে। 203 গ্রাম এর ওয়েট, এবং বিশ্বাস করবেন না এতটাই কম্প্যাক্ট। 6000 mAh ব্যাটারি রয়েছে, তবুও বেশ ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো এবং প্রিমিয়াম ফিল দেবে। আমরা যাই ডিসপ্লের ক্ষেত্রে, বরাবরই স্যামসাং তাদের ডিসপ্লের জন্য কিন্তু নাম আছে তাদের, এবং এখানেও তার
কোনোভাবেই ব্যতিক্রম হয়নি, কারণ এখানটায় 6.5 ইঞ্চেসের একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, ইনফিনিটি ও ডিসপ্লে। এখানে সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে, 20:9 অ্যাসপেক্ট রেশিও দেওয়া হয়েছে, 405 পিপিআই পার পিক্সেল ডেন্সিটি রয়েছে। আমি একটাই কথা বলবো, এর ডিসপ্লে ইনফিনিটি ওর সাথে প্রায় ফুল ভিউ ডিসপ্লের আপনাকে বেশ বৈশিষ্ট্য দেয়, আপনি ফিল করতে পারবেন। এবং তার সাথে এইখানটায় যে ক্যামেরা ইন ডিসপ্লেতে সেটাও ছোট, বেজেলসগুলো প্রায় কম, এবং ইনডোরে এর কালার অসাধারণ, কারণ এটি সুপার অ্যামোলেড প্যানেল। আর সুপার অ্যামোলেড প্যানেল মানেই ডিপ ব্ল্যাক, পাঞ্চি কালার, এবং বেশ দারুণ লাগবে আপনাদের। এবং আমি এখানটায় ইউটিউবে কিছু ভিডিও দেখলাম, আপনারা দেখতে পারেন দারুণ ইনডোরে এর কালার। আপনি কিন্তু সত্যি ডিসপ্লে নিয়ে কোনো ভাবতে হবে না। শুধু আমরা ভেতরে কেন দেখব, চলুন না একটু বাইরেও দেখলাম, ফুল ব্রাইটনেসে কোনো অসুবিধা নাই। তাই আপনি যদি ডিসপ্লে বাইরেও ব্যবহার করেন, সানলাইটে ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। তার জন্যই তো স্যামসাংয়ের ডিসপ্লে 1 নম্বর ডিসপ্লে। আর সত্যি বলছি, ডিসপ্লে আমার ভালো লেগেছে, ওয়াইড L1-এর সাপোর্ট রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক। দেখুন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইডে দেওয়া হয়েছে, যতবার ইউজ করলাম ততবারই কাজ করেছে। ফেস আনলকও তাই, ছোটোখাটো জিনিস কিন্তু স্যামসাং মনে রাখে। ওই ফেস আনলকে ইনফিনিটি ও ডিসপ্লেতে একটা দারুণ অ্যানিমেশন, এবং এই অ্যানিমেশনটা আমার ভালো লেগেছে। তবে ফেস আনলক বলুন বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলুন, দুটোই একটু স্লো লেগেছে, হ্যাঁ অ্যানিমেশনের জন্য One UI-এর, কিন্তু প্রত্যেকটি টাইমেই ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দারুণভাবে কাজ করেছে। আমরা ক্যামেরার মধ্যে দিয়ে যদি আসি, ক্যামেরা এখানে 4টে দিয়েছে। এখানে কিন্তু আপগ্রেড কোথায় না, স্যামসাং যেটা বেশি করে বলছে যে আমরা 1 ক্লিক দিয়েছি। আচ্ছা, 1 ক্লিকটা কি? 1 ক্লিকটা আর কিছুই না, শুধুমাত্র একবার জাস্ট ক্লিক করবেন পিকচার, সেখানে বেশ কয়েকটা মোড একসঙ্গে সে এআইয়ের মাধ্যমে নিয়ে নেবে, সেভ করে দেবে। সেটা জিপ ফাইল হোক, সেটা ভিডিও ফাইল হোক, সেটা আপনার বিভিন্ন মোমেন্টের পিকচার্স হোক, বেশ শর্ট হোক, সেইটা নিয়ে নেবে। হ্যাঁ, দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারেন। তবে এখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সর্বপ্রথম দেওয়া হলো একটা ফ্ল্যাগশিপ সেন্সার, যেটা সনির পক্ষ থেকে প্রথম এসছে, IMX682। তার সাথে আপনাদের দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার, এবং সামনে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আমি বিভিন্ন জায়গায় বেশ পিকচার্স তুললাম, ভালো লেগেছে। আউটডোরে নর্মাল মোডে 64 মেগাপিক্সেলে, আলট্রা ওয়াইডে, ম্যাক্রো, প্রত্যেকটাই ভালো লেগেছে। তবে এটি আমার ইনিশিয়াল ইমপ্রেশন, আগামী দিনে ডেডিকেটেড ক্যামেরা রিভিউ নিয়ে আসবো। সামনে 32 মেগাপিক্সেলের পোর্ট্রেট মোড বলুন বা নর্মাল মোডে বা আলট্রা ওয়াইডে বেশ ভালো লেগেছে। এবং আপনি দুটি ক্যামেরা ফ্রন্ট এবং রিয়ার দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আছে এখানে সুপার স্লো মোশন, নাইট মোড, টাইম ল্যাপস, এয়ার ফিচার্স, অনেক কিছু রয়েছে। আগামী দিনে অবশ্যই নিয়ে আসবো। 6000 mAh-এর ব্যাটারি, ভাবা যায়? এবং আপনি যদি হেভি ইউজার্স হন, আপনাকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে না, 2 দিনের। আর আপনি যদি নর্মাল ইউজার হন, তাহলে আপনাকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। সর্বপ্রথম 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিয়েছে স্যামসাং, এবং সত্যি প্রায় 1.5 ঘন্টা লাগাচ্ছে চার্জ হতে। প্রসেসর দেওয়া হয়েছে সেই পুরনো স্যামসাংয়ের নিজের জমির ফসল, 9611 এক্সাইনোসের 10 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি, এবং এটি 2.3 গিগাহার্টসের ক্লক, মালি G72 MP3 জিপিও রয়েছে। দেখুন, প্রসেসর যদি আমি দেখি, স্ন্যাপড্রাগনের মতন না, একটু ল্যাগ করে হেভি গেমস করলে, রেন্ডারিং করলে, তবে ডে টু ডে ইউসেজে কোনো প্রবলেম হবে না। এবং আপনি যদি পাবজি খেলেন, তাও খুব প্রবলেমেটিক হবে না। এবং অন্যান্য গেম, অ্যাসফল্ট 9 বলুন বা যে কোনো অসুবিধা নেই। আমি বারবার ইউজ করেছি, এবং ডেডিকেটেড গেমিং রিভিউ নিয়েও আসবো। তার সাথে আরেকটি কথা, যে কোনো অ্যাপস খুব তাড়াতাড়ি এটি ওপেন করছে, এবং এর মেমোরিতে রয়েছে অসাধারণ 6GB, 128GB, 8GBর মতন ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে। UFS 2.1 স্টোরেজ টাইপ, LPDDR4X র্যাম টাইপও দেওয়া হয়েছে। তবে ক্লিন UI, এইটা কিন্তু অনেকের জন্য দারুণ। স্যামসাং গ্যালাক্সি M31S-এ দেওয়া হয়েছে সিঙ্গেল স্পিকার, বাট বেস লাউড লেগেছে। শুধু ভেতরেই আমরা শুনবো কেন, চলুন না বাইরেও একবার দেখে নিই। তো দুটো
জায়গাতেই দারুণ পারফর্ম করলো। স্যামসাং গ্যালাক্সি M31S এ ডলবি সারাউন্ডের অপশন দেওয়া হয়েছে, যা আপনি স্পিকারে শুনুন বা কানে শুনুন, হেডফোনের মাধ্যমে অসাধারণ আপনাকে কোয়ালিটি প্রোভাইড করে। তাহলে সব তো হয়ে গেল, তাহলে কেমন লাগলো এই ফোনটি? আপগ্রেড করা উচিত? দেখুন, আপনি যদি M31 ব্যবহার করছেন এবং আপনি আপগ্রেড করতে চাইছেন কোনো ফোনে, তাহলে এটা নিতে পারেন। আপনি যদি স্যামসাং লাভার হন, তাহলে এটা নিতে পারেন। এবং সবথেকে বড় কথা, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারির জন্য এটা পারফেক্ট। আর আপনি যদি মনে করেন যে আহামরি কিছু আপগ্রেডেশন রয়েছে, না, সেটা নয়। আর নক্স সিকিউরিটি এই মুহূর্তে এখনও নেই, তবে আশা করি আপডেটে স্যামসাংয়ের এটা দেওয়া উচিত। আজকের মতন এটুকুন, ধন্যবাদ।